ইরান ও উপসাগরীয় দেশগুলো তারা কি সত্যি যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে? মধ্যপ্রাচ্যের আকাশে কি আবারও যুদ্ধের কালো মেঘ জমছে? সাম্প্রতিক উত্তেজনা, সামরিক মহড়া, কূটনৈতিক বাগযুদ্ধ সব মিলিয়ে প্রশ্নটা এখন বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু। বিশেষজ্ঞরা বলছেন, ইরান দীর্ঘদিন ধরেই উপসাগরীয় অঞ্চলে প্রভাব বিস্তারের চেষ্টা করছে। অন্যদিকে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত নিজেদের নিরাপত্তা জোরদার করছে। ইয়েমেন, সিরিয়া এবং লেবাননের মতো ইস্যুতে দুই পক্ষের অবস্থান বরাবরই বিপরীতমুখী। তার ওপর যুক্ত হয়েছে সাম্প্রতিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ। তবে সরাসরি যুদ্ধ মানেই শুধু সামরিক সংঘর্ষ নয়, এর প্রভাব পড়বে বিশ্ব অর্থনীতিতে, বিশেষ করে তেলের বাজারে। কারণ বিশ্ব জ্বালানির একটি বড় অংশ আসে এই উপসাগরীয় অঞ্চল থেকেই। আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করেন, পূর্ণাঙ্গ যুদ্ধের সম্ভাবনা এখনই খুব বেশি নয়। কারণ সরাসরি সংঘর্ষে জড়ালে উভয় পক্ষই ব্যাপক অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষতির মুখে পড়বে। বরং এটি হতে পারে শক্তি প্রদর্শনের কূটনীতি, যেখানে সামরিক প্রস্তুতি দেখিয়ে চাপ সৃষ্টি করা হয়, কিন্তু শেষ পর্যন্ত কূটনৈতিক আলোচনার পথ খোলা রাখা হয়। তাহলে কি যুদ্ধ আসন্ন? এই মুহূর্তে নিশ্চিত করে বলা কঠিন, তবে উত্তেজনা যে বেড়েছে তা অস্বীকার করার উপায় নেই। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি দ্রুত বদলাচ্ছে। আপডেট জানতে চোখ রাখুন আমাদের পরবর্তী প্রতিবেদনে।